বন্ধুরা, আজ জামাই ষষ্ঠী নিয়ে কিছু বিশেষ তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, যা বর্তমান সময়ের অনেকেই জানে না হয়তো। জামাই ষষ্ঠী কি, কেন পালন করা হয়, আর এই পার্বণ কবে থেকে কেন শুরু হলো, এই সকল প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে ভুলবেন না যেন। খেয়াল করে দেখেছি আপনারা আমাদের ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করছেন না। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাদের সাহায্য করুন। আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই জামাই ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই জামাই ষষ্ঠী সেই সময়ের যে সময় মেয়েদের নিচু চোখে দেখা হতো। বহু আগে মেয়েদের বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার মতো জঘন্য প্রথার সম্মুখীন হতে হতো, যা আমরা সকলেই জানি। এরই সাথে আরও কিছু অদ্ভুত নিয়ম ছিল। তার মধ্যে একটি হলো, মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়ের বাবা মা মেয়ের মুখ দেখতে পারবেন না। তাদের কোনো অধিকারও ছিল না মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার, যতদিন না সেই মেয়ে একজন পুত্র সন্তানের জননী হচ্ছে। কখনো কখনো মেয়ে সন্তান প্রসব করলে না হয় জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আর না হয় সদ্য জন্ম শিশুসহ মাকেও বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো ভরা বাজারের মাঝে, যাতে চিল শকুন ছিঁড়ে ছিঁড়ে তাদের খেয়ে নিতে পারে। ছেলে সন্তান জন্ম না দিতে পারায় বছরের পর বছর পার হয়ে যেত নিজের বাবা মায়ের সাথে দেখা না করেই। বাবা মায়ের মন সন্তানের জন্য কাঁদবে, এইটাই স্বাভাবিক, এবং সেই থেকেই শুরু হয়ে যায় এই জামাই ষষ্ঠীর প্রথা পালনই। বাবা মা মেয়ের শ্বশুর বাড়ি যেতে না পারলেও মেয়ে তো আসতেই পারে বাবা মায়ের কাছে। আগেকার সময়ে কোনো মেয়ে বিয়ের পর একা একা বাপের বাড়ি আসতে পারতেন না। যদি আসতেই হবে তাহলে তার স্বামী বা স্বামীর বাড়ির কোনো একটা ব্যক্তিকে তাকে নিয়ে আসতে হতো। তো সেখানে জামাই ভালো। তারপরেই খাটানো হয় এমন মারাত্মক একটি বুদ্ধি। সেই সময় বিভিন্ন ফল ফলাদিও খাওয়ার যোগ্য হয়ে ওঠে। মেয়ের বাবা মা মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে জামাইকে নিজের মেয়েকে নিমন্ত্রণ করে আসতো। এরপর মেয়ে জামাই একই সাথে আসতেন মেয়ের বাপের বাড়ি। এরপর মেয়ে জামাই বাড়ি এলে জামাইকে অনেক যত্ন করে খাওয়ানো দাওয়ানো হতো ও প্রতি মুহূর্তে খুশি করার চেষ্টা চলতেই থাকতো মেয়ের বাবা মায়ের। আম, জাম, কাঁঠাল, লিচু, ঘন ঘন তালপাখার বাতাস, নতুন নতুন বস্ত্র ইত্যাদি ইত্যাদি। এবং এই যত্নে জামাইও মহা খুশি। এই সকল কিছুর পিছনে চলতো অন্য কিছুই। বাবা মা তাদের মেয়েকে কাছে পেত এবং অনেক অনেক আদর ও ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলত। মেয়েকে প্রতি বছর একবার করে কাছে পাওয়ার সেই আনন্দে মেতে উঠত মেয়ের বাবা মা। জামাইও উপহার, যত্ন ও ভালো ভালো খাবারের লোভে স্ত্রীকে নিয়ে ছুটে আসতে লাগলো শ্বশুরের ভিটেতে, সে কালেও আর বর্তমানেও। এই প্রথা আজও একইভাবে চলে আসছে। যে কারণে এই প্রথার প্রচলিত হয়েছিল সেই কারণটাই না থাকলেও খাবার ও উপহারের লোভে লক্ষ লক্ষ জামাই আজও ছুটে চলেছে শ্বশুরের ভিটেতে। এইরূপ যত্নের পেছনে থাকার ছলনা আজও চলছে এবং চলতেই থাকবে, আর তা জামাইরা ধরতেও পারবে না। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি সত্যিই মন থেকে ভালো লেগে থাকে তাহলে আপনাদের চেনা জানায় এমনই জামাইদের এই ভিডিওটি শেয়ার করে ফেলুন চটপট। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।